আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি মাকসুদুর রহমান। আমি আজ আপনাদেরকে আপওয়ার্কের একটি বিষয় সম্বন্ধে শেয়ার করব। দেখুন, এখানে আমি শিরোনামটি লিখে রেখেছি, আপওয়ার্কে কাজের সাফল্য হিসাব করা হয় যেভাবে। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ পাওয়ার জনপ্রিয় ওয়েবসাইট আপওয়ার্কে কীভাবে কাজের সাফল্যর হিসাব করা হয়, এটি নিয়ে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন দেখা দেয়। আগে যখন ওডেস্ক এবং ইল্যান্স ছিল, তখন শুধু গ্রাহকদের মন্তব্যের রেটিং গণনা করা হতো। আপওয়ার্ক হওয়ার পর থেকে আর শুধু ফিডব্যাক গণনা করা হয় না, এখন জব সাকসেস স্কোর হিসাব করা হয়। জব সাকসেস স্কোর অনেক কিছুর উপর নির্ভর করে। জব সাকসেসের স্কোর নির্ভর করে সব ফিডব্যাক প্লাস দীর্ঘদিন ধরে সম্পর্ক, চুক্তির পুনরাবৃত্তি, কোনো কাজ ছাড়া চুক্তি, পর্যাপ্ত ফিডব্যাকের ঘাটতি। জব সাকসেস স্কোর মোট কাজের ফলাফল আপওয়ার্কের প্রতি 14 দিন পর পর, রোববার 6 মাস, 12 মাস এবং 24 মাসের জব সাকসেস স্কোর আলাদাভাবে হিসাব করে। যে স্কোরটি বেশি হয় সেটি ফ্রিল্যান্সারদের প্রোফাইলে যোগ করে। জব সাকসেস স্কোর 90 বা তার চেয়ে বেশি হলে অনেক ভালো হিসেবে গণ্য হয়। 75 বা এর কম হলে খারাপ হিসেবে গণ্য হয়। জব সাকসেস স্কোর 75-এর চেয়ে কমে গেলে নতুন কাজ পেতে অনেক সমস্যা হয়। দীর্ঘমেয়াদী চুক্তি ও চুক্তির পুনরাবৃত্তি স্কোর বাড়ায়। কোনো চুক্তি যদি অনেক দিন ধরে চলে এবং নিয়মিত কাজের পারিশ্রমিক লেনদেন হয়, তবে স্কোর বাড়ায়। আবার একই গ্রাহক বারবার কাজ দিলেও স্কোর বাড়ে। বাজে গ্রাহকের ফিডব্যাক গণনা করা হয় না। যেসব গ্রাহক সব ফ্রিল্যান্সারের সঙ্গেই বাজে ব্যবহার করে, এমন ক্লায়েন্টের ফিডব্যাক গণনা করা হয় না এবং তাদের অ্যাকাউন্ট আপওয়ার্ক বন্ধ করে দেয়। লেনদেন হয় না এমন চুক্তি স্কোর কমিয়ে দেয়। কোনো একটি চুক্তির কাজ শুরু হওয়ার পর যদি পেমেন্ট লেনদেন না হয়, তাহলে নির্দিষ্ট একটা সময় পর এটা স্কোর কমিয়ে দেয়। তাড়াতাড়ি এই কন্ট্রাক্টটি শেষ করে এই সমস্যা থেকে বাঁচা যায়। ফিডব্যাক ছাড়া চুক্তি শেষ হলে কমে যায়। মাঝে মধ্যে ফিডব্যাক ছাড়া চুক্তি শেষ হলে কোনো সমস্যা হয় না, কিন্তু নিয়মিত ফিডব্যাক ছাড়া চুক্তি শেষ হলে স্কোর কমে যায়। গ্রাহককে অনুরোধ করে ফিডব্যাক সহ কন্ট্রাক্ট এন্ড করলে এই সমস্যা থেকে বাঁচা যায়। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আপওয়ার্কের যে স্কোর কমার যেই কারণগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।